হ্যালো সবাইকে। আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম, চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম, আঞ্চলিক ইতিহাস চর্চা কয়েকটি সমস্যা, যেটা লিখেছেন জয়ন্ত ভূষণ ভট্টাচার্য। এর অবশিষ্ট অংশগুলো আমরা এই বইয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, তো লাস্ট ভিডিওতে আমরা এইখানে আমরা শেষ করেছিলাম। আসামকে পূর্ববঙ্গের সঙ্গে জুড়ে দিয়ে যে নতুন রাজ্যটি তৈরি হলো তার নাম দেওয়া হলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। জাতিসত্তার ভিত্তিতে এর প্রতিবাদ হলো, স্বদেশী আন্দোলন হলো, প্রতিরোধ তখনকার মতো সফল হলো। কিন্তু তারপরেই ছোটনাগপুর গেল বিহারে এবং শ্রীহট্ট, কাছাড় ও গোয়ালপাড়া আবার আসামে। এখানেই শেষ নয়। 47-এর বিভাজনের মধ্য দিয়ে বঙ্গদেশ দুটি ভিন্ন স্বাধীন রাষ্ট্রের অন্তর্গত হলো এবং শ্রীহট্টের অধিকাংশ অঞ্চল চলে গেল পূর্ব পাকিস্তানে, এখন যেটাকে বাংলাদেশ বলা হয়। এই বিভাজনকে কেন্দ্র করে সূচনা হলো বাংলার প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস রচনার সমস্যা। ইতিহাসের ধারার সঙ্গে সঙ্গতি রেখে নিজস্ব গতিতে গড়ে ওঠা সেই ঐতিহাসিক অঞ্চলটিকে আমরা যদি আজকের পরিকাঠামোয় খণ্ড বিখণ্ড করে এর অতীত ইতিহাস নিয়ে গবেষণার চেষ্টা করি, তাহলে সেই গবেষণা অনৈতিহাসিক, কৃত্রিম ও বিকলাঙ্গ ইতিহাস হিসেবে চিহ্নিত হয়ে আধুনিক বিজ্ঞান সম্মত পদ্ধতির কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এই কিছু গুরুত্বপূর্ণ কথা জয়ন্ত ভূষণ ভট্টাচার্যজি উনি এখানে বলেছেন। উনি এখানে এপার বাংলা ও ওপার বাংলার পরিপ্রেক্ষিতে আসামের অঞ্চলটিকে বাংলার তৃতীয় ভুবন বলা হয়ে থাকে। এইগুলো বলেছেন, তো কোনটাকে তৃতীয় ভুবন বলা হয়ে থাকে, কোনটাকে বলা হয় প্রসঙ্গত বলা হয়ে যেতে পারে যে আজকের বরাক উপত্যকা, কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ এই তিনটি জেলায় বিভক্ত। আজকের বরাক উপত্যকাটা কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ এই তিনটি জেলায় বিভক্ত। এই তিনটাকে বলা হয় বাংলার তৃতীয় ভুবন বলা হয়।